হ্যালো এভরিওয়ান, আমি রেশমি। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ভাবছেন তো কী বানাচ্ছি, চলুন দেখে নিন। এর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, দেন কিছু শুটকি নিয়েছি, আর তারপর টমেটো কুচি, আর রসুন, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ওটার মধ্যে সাথে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আপনি আরও দিতে পারেন, আমি একটু ঝাল বুঝে তারপর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে এটার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অপশনাল, আপনারা বুঝে শুকনো লঙ্কা দেবেন, কারণ শুকনো লঙ্কাতে তো ঝাল বেশি হয়। শুকনো লঙ্কাটা বুঝে দেবেন। শুকনো লঙ্কাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে সাথে টমেটোগুলো দিয়ে দেবেন, কারণ শুটকির মধ্যে তো ঝাল না হলে কি হয় নাকি। ত্রিপুরায় শুটকিটা খুবই ফেমাস, এটা থাকলে এক থালা ভাত চেটে পুটে খাওয়া যায়। এই তো টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটাকে একটু নেড়েছে, কারণ টমেটোটা গলে যায়। টমেটো নেড়েছে, এবার সাথে শুটকিগুলো দিয়ে দেবেন। শুটকিগুলো দিয়ে দিলাম। এখানে আমি শুটকি নিয়েছি, লোটে শুটকি, আর ওই ছোটো মাছের শুটকিগুলো নিয়েছি। হ্যাঁ, আপনারা যে কোনো শুটকি নিতে পারেন। শুটকিটা নিয়ে এবার একটু নেড়ে চেড়ে একটা মিক্সিতে নিয়ে দিলাম, কারণ আমার কাছে শিলনোড়া নেই। মিক্সি করে এটা লাইক এরকম হবে, লাল লাল হবে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা একটু গরম হলে, তেলটা একটু গরম হয়ে যায়। গরম হলে এই যে বাটা শুটকিটা আছে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন। এবার শিলনোড়ায় বাটলে ওটার হাতের টেস্টই আলাদা থাকে। এবার আমার কাছে তো শিলনোড়া নেই, ওই জন্য মিক্সি বাটাই করে নিলাম। মিক্সিটা আপনারা যাদের বাড়িতে শিলনোড়া আছে আপনারা বেটে নেবেন, ওটার টেস্ট আলাদা থাকে। এবার পেস্টটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ত্রিপুরায় তো শুটকিটা খুব ফেমাস, জানি না আর কোথায় খায় আর কিন্তু ত্রিপুরায় শুটকি ছাড়া কি ভাত চলে? সবাই খাই শুটকি। এবার ভাবলাম নুনটা মনে হয় কম হয়েছে, ওই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। আপনার নুন স্বাদ অনুসারে নুন দেবেন। এবার ভালো করে একটা নেড়ে ছেড়ে তারপর একটা ছোটো হ্যাঁ, ধনে পাতা দিইনি, ধনে পাতা দিতে হবে। ধনে পাতাগুলো কুচি করে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে নিয়ে নিলাম। ধনে পাতার স্বাদই আলাদা থাকে। ওফ! এবার এটাকে ছোট্ট একটা বাটির মধ্যে তুলে রাখবো। ছোট একটা বাটির মধ্যে তুলে রাখবো। আপনারাও কমেন্ট করে জানাবেন কে কে এরকমভাবে ভর্তা করে খান। আজকে এইটুকুই থাক, কালকে আবার দেখা হবে। টাটা, বাই বাই।